হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আইটি গ্রাফিক টাচের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আবার হাজির হয়ে গেলাম। তো আজকে আমরা একটি লোগো তৈরি করব, সিম্পল লোগো। তো আমি সিসি ভার্সন বেছে নিয়েছি। তো প্রথমে আমরা একটি ইলিপস টুল নিব, জাস্ট একটু ডিম্বাকৃত। তো আমাদের এখানে একটি স্টক কালার দেয়া আছে, একটি ফিল কালার দেয়া আছে। তা আমরা সিলেকশন করলাম। সিলেকশন করার পরে আমরা জাস্ট একটু নিচে নিয়ে নিলাম, শিফট এবং অল্টার ধরে নেয়ার পরে আমরা এটাকে একটু ছোট করে দিব। শিফট এবং অল্টার ধরে আমরা ছোট করে দিলাম। এখন এই দুইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে হরাইজন্টাল এটা আছে, এটা ক্লিক করব। অ্যালাইন হরাইজন্টাল এবং ভার্টিক্যাল হরাইজন্টাল আছে, যেটা আমরা ক্লিক করে দিব। দুইটা আমরা ক্লিক করে দিলাম। তো এই পর্যায়ে আমরা এভাবে ধরবো। ধরার পরে জাস্ট এটাকে আমরা এখানে লাগিয়ে দিব, শিফট এবং অল্টার ধরে নিব। তো দুইটা কপি হবে। খেয়াল করুন, আমাদের নিচে একটা আছে, উপরে একটা আছে। এই যে নিচে যেটা আছে এইটা একটা, এবং উপরে একটা আমাদের এখানে দুইটা কপি করা আছে। তো আমরা এইভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে শিফট বেল্টার টুল আছে, শিফট বেল্টার টুল নিলাম। শেপ বেল্টার টুলটি নিয়ে জাস্ট এখানে এভাবে আমরা দাগ কেটে নিব। জাস্ট আমরা শেপটাকে কমপ্লিট করলাম। ওকে, এখন আমরা নিচের যে শেপটা আছে এটাকে জাস্ট এটার সাথে মিলিয়ে দিব। ওকে, এখন এই শেপটার সাথে এটা মিলিয়ে দিব। ওকে, তো এই পর্যায়ে সিলেকশন করি। তো সিলেকশন করার পরে যে কোনো একটা কালার দিতে পারি। এটা আমরা সিলেক্ট করলাম, যে কোনো একটি কালার দিতে পারি। আমরা এটাকে ধরি, এটা একটা কালার দিলাম। এটাকে ধরি, এটাকে একটা কালার দিলাম। ওকে, যে কোনো একটা কালার দিলাম। এখন এই যে মিডল বরাবর যেটা আছে এটা আমরা কি করব, জাস্ট আবার শেপ বিল্ডার টুলটি নিলাম। নেওয়ার পর এই যে শেপটা আছে এটা জাস্ট আমরা অল্টার চেপে ধরে ক্লিক করলাম, এটা ডিলিট হয়ে যাবে। ওকে, তো এই পর্যায়ে আমরা এভাবে সিলেকশন করি। সিলেকশন করে একটু ছোট করে নিই, অল্টার এবং শিফট ধরে। ওকে, আমরা এই সেটে নিয়ে আসি এবং এভাবে ধরে আমরা একটু কপি করি, অল্টার এবং শিফট ধরে এখানে ছেড়ে দেই। আবার আমরা কি করি, এটা আবার আরেকটি কপি করি, অল্টার এবং শিফট ধরে আমরা এভাবে ছেড়ে দিই। যেহেতু আমরা এটা একটা লোগো বানাচ্ছি, আমরা কিন্তু পরে আবার কালার চেঞ্জ করতে পারবো। ওকে, তো এখন আমরা কি করব, খেয়াল করুন, এগুলো কিন্তু এইটার উপরে এইটা আছে, এটার উপরে এইটা আছে। তো আমরা যদি এক একটার ভিতরে যদি এক একটা ঢুকিয়ে দিতে, সেটা একটু কীরকম হয়, একটু মজার ব্যাপার। যাই হোক, আমরা জাস্ট এই যে লাইনটা আছে এটা আমরা এটার ভিতরে আমরা ঢুকিয়ে দিব। তো আমরা এভাবে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমরা শেপ বিল্ডার টুলটি নিব। নেওয়ার পরে জাস্ট একটু জুম করি, কন্ট্রোল প্লাস। তো এই পর্যায়ে খেয়াল করুন, এই যে যখন আমি এইভাবে মাউসটিকে টানছি তখন কি এখানে কিন্তু এই যে ভিজিবল হচ্ছে। তো এভাবে ধরে এই যে মিলিয়ে দিলাম, এভাবে ধরলে এভাবে মিলিয়ে দিলাম। দেখুন মাউসটা কিন্তু প্লাস আকারে আছে। ওকে, এভাবে মিলিয়ে দিচ্ছি। ওকে, খেয়াল করুন, এখন কিন্তু এই যে নিচেরটা কিন্তু এটা উপরে ছিল, নিচে চলে গেছে। এখন কিন্তু এই গোলটার ভিতরে এই গোলটা ঢুকে গেছে। ওকে, এরপর যে আমরা এটা সিলেক্ট করি। তো এটা সিলেক্ট করার আগে আমাদের দেখতে হবে আমরা এখন কি করতে যাচ্ছি। যেহেতু এটা আমাদের এখানে ঢুকে গেছে, তো এটা আমাদের এখন আমরা উপরে উঠে দেই। ওকে, তো শেপ বিল্ডার টুলটি নিলাম। তো এভাবে আমরা সিলেক্ট করে দিই। তো দেখুন, আমরা কিন্তু খুব অতি অল্প সময়ের ভিতরে একটা লোগো আমরা এইভাবে ক্রিয়েট করতে পারি। অর্থাৎ এই যে শেপ বিল্ডার টুলটি আছে, এই টুলটি দিয়ে আমরা বিভিন্ন শেপ কিন্তু আমরা এভাবে ডিজাইন ক্রিয়েট করতে পারি। তো এই পর্যায়ে খেয়াল করুন, আমরা এটাকে ক্লিক করলাম, যে কোনো একটি কালার দিতে পারি। ওকে, তো এই পর্যায়ে আমরা এটা সিলেক্ট করলাম, আমাদের এই ফিল্ডটা ওপেন থাকতে হবে। তো আমরা এখান থেকে যে কোনো একটি কালার দিতে পারি। আবার এটা সিলেক্ট করলাম, যে কোনো একটি কালার দিতে পারি। ওকে, আবার আমরা এটা সিলেক্ট করলাম, যে কোনো একটি কালার দিতে পারি। ওকে, তো জাস্ট আমরা এটা সিলেক্ট করলাম। আবার এই যে আই বাটনটা আছে,
আইড্রপার এটা ক্লিক করি, এটা কালারটা হয়ে যাবে। আবার আমরা যদি ম্যাচিং করি, যেমন এই যে কি গ্রিন এবং রেড গ্রিনের যদি আমরা ম্যাচিং করি, তো খেয়াল করুন আমরা এটাকে যদি আমরা গ্রিন করি, আমরা আই বাটনটা নিলাম, এটা ক্লিক করলাম, এটা গ্রিন হয়ে গেল। আবার যদি আমরা এটা সিলেক্ট করি, ধরুন আমরা এটা নিলাম, আমরা জাস্ট এটা রেড করে দিলাম। ওকে, আবার খেয়াল করুন আমরা এইটাকে রেড করি এবং এটাকে আমরা সবুজ করব। ওকে ওকে, তো এরপর এটা আমরা রেড করি এবং এটা আমরা গ্রিন করে দেই, এটা ম্যাচিং হলো। ওকে, তো খেয়াল করুন এখানে আমরা আবার একটু চেঞ্জ করে দিই, এটা আমরা গ্রিন করে দেই এবং এটা আমরা এটাকে ধরলাম, এটাকে ধরি, শিফট ধরে এটাকে ধরি, ধরার পরে এটাকে আমরা রেড করে দিলাম এবং নিচে যেটা আছে সেটাকে আমরা গ্রিন করে দিলাম। তো দেখুন এখন বিষয়টা কীরকম হলো, ইন্টারেস্টিং হলো। তো আমরা কিন্তু অল্প সময়ের ভিতরে একটি লোগো ক্রিয়েট করলাম। তো আমরা এখন আমাদের কোম্পানির নাম দিতে পারি, বা আপনি এটা উপরেও দিতে পারেন। সাধারণত লোগো উপরে হয়, এভাবে দিতে পারেন। হ্যাঁ, এটা আপনি এইভাবে দিয়ে এইভাবে রাখলেন। ওকে, এবং রাখলেন। আবার এটা আপনি কি করলেন, জাস্ট এখানে নিয়ে আসলেন, এটা ধরলেন, ধরার পরে এটা এখানে নিয়ে আসলেন, জাস্ট এটা আপনি এভাবে ঘুরিয়ে দিলেন। ওকে, এটা আপনি এভাবে ঘুরিয়ে দিলেন এবং শিফট ধরে এটা ছোট করে দিলেন। এখানে আপনার আরো বিভিন্ন কালার আপনারা দিতে পারেন, আপনারা গ্রেডিয়েন্ট কালার দিতে পারেন। তো আমি জাস্ট দেখাচ্ছি, আপনি এটা ক্রিয়েট করলেন, এটা আনগ্রুপ করলেন, আপনি জাস্ট এটা ধরলেন, আপনি এখান থেকে এটা গ্রেডিয়েন্ট কালার করে দিতে পারেন। এখানে গ্রেডিয়েন্ট কালার আছে, জাস্ট আপনি এভাবে ধরবেন, ধরার পরে আপনি কি করবেন, ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে এখান থেকে আপনি একটি কালার দিবেন, এখান থেকে একটি কালার দিয়ে এবং এখান থেকে আপনি ধরুন আপনি রেড দিলেন, আপনি এটা একটু হালকা কালার দিতে পারেন। ওকে, তো দেখুন আপনি এভাবে গ্রেডিয়েন্ট কালার করতে পারেন। আবার এটাকে আপনি সিলেক্ট করলেন, এই দুটাকে আপনি সিলেক্ট করলেন, করার পরে আপনি আইড্রপার টুল নিয়ে ক্লিক করলে এখানে কালারটি কিন্তু হয়ে যাবে। দেখুন আপনি গ্রেডিয়েন্ট কালার করতে পারবেন, এখানে কিন্তু গ্রেডিয়েন্ট কালার আমি করে দিলাম। ওকে, তো ভিউয়ার্স আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, and thank you so much.